أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وصلى الله على محمد وعلى آله الطيبين الطاهرين الذين أذهب الله عنهم الرجس وطهرهم تطهيرا. اللهم صل على محمد وآل محمد. ولعنة الدائمة الباقية على أعدائهم ومنكر فضائلهم وغاصب حقوقهم أجمعين من يوم عداوتهم إلى قيام يوم الدين. أما بعد عباد الله، أوصيكم ونفسي بتقوى الله، فإن التقوى خير الزاد وبح المعاد، وتنفع يوم لا ينفع فيه مال ولا بنون إلا من أتى الله بقلب سليم. وصلى الله على محمد وعلى آله الطيبين الطاهرين. اللهم صل على محمد وآل محمد. আমার প্রিয় দর্শক ও শ্রোতাবৃন্দ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনাদের সকলকে আন্তরিক সালাম ও শুভেচ্ছা জানিয়ে আজকের অনুষ্ঠান ইসলাম ইন বাংলায় আপনাদেরকে স্বাগতম জানাই। আশা করি আপনারা যে যেখানে আছেন ভালো আছেন, কুশল ও মঙ্গলে আছেন, সুখে থাকুন, শান্তিতে থাকুন, সমস্ত প্রকারের দুঃখ কষ্ট থেকে মুক্তিতে থাকুন। আল্লাহ রব্বুল আলামিনের কাছে এই কামনা করি। যারা অসুস্থ, আল্লাহ তাদেরকে সুস্থতা দান করুন। যারা ঋণে ভুগছে, আল্লাহ তাদেরকে ঋণ মুক্তি করুন। ওইরূপ যাদের জীবনে কোনো প্রকারের অভাব বা অশান্তি আছে, আল্লাহ রব্বুল আলামিন তাদের সকলের জীবনে সুখ শান্তি দান করুন ও সকলের মনোকামনা আশাকে পূরণ করুন। আমাদের সকলকে সৎপথে চলার, অসৎ পথ থেকে দূরে থাকার এবং এক অপরকে সৎ উপদেশ দেওয়ার তৌফিক দান করুন। আমরা যেন সত্য বা হক জিনিসকে জেনে শুনে মেনে তার উপরে আমল করে সেটা অন্যদের সামনে তুলে ধরতে পারি বা সকলের কাছে পৌঁছে দিতে পারি। আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে সেই মনোবল ও নেক তৌফিক দান করুন। আমিন ইয়া রাব্বাল আলামিন। এই দোয়ার সঙ্গে আজকের পর্ব শুরু করতে চলেছি। বিনা কোনো ভূমিকায় সরাসরি আপনাদের পাঠানো প্রশ্নের উত্তর দিতে চাই। তাই আসুন দেখি কোথা থেকে কে কী প্রশ্ন করছেন বা কে কী বলতে চাচ্ছেন। সালামুন আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হুজুর, আমি মুর্শিদাবাদ থেকে আলিয়া বলছি। আশা করি আল্লাহর রহমতে এবং আহলে বাইত আলাইহিমুসসালামের ওসিলায় ভালো আছেন, সুস্থ আছেন। ভালো থাকুন, সুস্থ থাকুন, সবসময় এই দোয়া করি। হুজুর, আমার একটা অনুরোধ, সূরা রহমান পড়ে একটু তর্জমা এবং ব্যাখ্যা করবেন। প্রতি এপিসোডে প্রশ্নের উত্তর দেওয়ার আগে সূরা রহমানের 10টি করে আয়াত পাঠ করে ব্যাখ্যা করবেন। আমার বিশেষ অনুরোধ রইল। আপনি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। খোদা হাফিজ, ফি আমানিল্লাহ। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার প্রিয় বোন আলিয়া বিবি, আপনার চিঠি লেখার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ জানাই। আপনি এবং আপনার আগে আমার সীমা আপা বা কয়েকজন অন্য ভাই বোনেরাও এই দাবি করেছিলেন বা অনুরোধ করেছিলেন। আর আমার সাথী অ্যাঙ্কার রওশন আলী ভাই, উনিও আমার কাছে ইচ্ছা জাগিয়েছিলেন যে মাওলানা সাহেব, যদি সম্ভব হয় তো আপনি একটি বা দুটি বিশেষ এপিসোড করে সূরা রহমানের ফজিলাত বা সূরা রহমানের তর্জমা ও তার ব্যাখ্যা করবেন। সময়ের অভাবে, তারপরে অনেকের প্রশ্নের উত্তর পেন্ডিং ছিল বলে
এখনও এটা করতে পারিনি। আর রমজান মাসে এটা সম্ভব হয়নি, কেননা রমজান মাসে আমাদের এপিসোডের সময় ডিউরেশন খুব কম ছিল, আর অল্প সময়ের মধ্যে অনেক কিছু বলার ছিল বলে আমি রমজান মাসেও এটা করতে পারিনি। তবে আজকাল এবং পরশু এই 3 এপিসোডে আমি চেষ্টা করব সূরা রহমানের ফজিলাত বা তার তর্জমা ও ব্যাখ্যা আপনাদের সামনে পেশ করব। তবে সামান্য একটি অংশ শেষে প্রশ্ন উত্তরের জন্যও রাখব। যেমন আমার বোন আলিয়া বিবি উনি বলেছেন যে প্রশ্ন উত্তরের আগে, মানে অন্যদের প্রশ্নের উত্তর দেওয়ার আগে আপনি 10টি করে আয়াতের তর্জমা বা ব্যাখ্যা করবেন। তো আমি তারও অধিক যদি সম্ভব হয় তো চেষ্টা করব, তবে কমসে কম 10টি আয়াতের তর্জমা করব বা তার ব্যাখ্যা করব। তবে যদি আমি প্রতিদিন 10টি করে আয়াতের তর্জমা বা ব্যাখ্যা করি তো প্রায় 1 সপ্তাহ কি হয়তো তারও বেশি লেগে যাবে এই সূরার অনুবাদ বা তাফসির করতে বা তার ব্যাখ্যা বয়ান করতে। সুতরাং আপনারা একটু ধৈর্য ধরবেন। এই সূরার ফজিলাতে যেটা রওয়ায়াতের মধ্যে উল্লেখ হয়েছে, সূরা রহমানকে কোরআনের দুলহান মানে বধূ বলা হয়েছে। মরার পরে পরকালের সুন্দর সাথী সূরা রহমানকে বলা হয়েছে, যেটা মুখতালিফ বিভিন্ন রওয়ায়াতের মধ্যে উল্লেখ হয়েছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বা আহলে বাইতের থেকে বর্ণিত রওয়ায়াত, এই সূরা যে পাঠ করে বা যে পাঠ করবে, সকালে পাঠ করলে সন্ধ্যার আগে যদি সে মারা যায় শহীদ মরবে, আর যদি সে মাগরিবের পরে পাঠ করে মানে রাতের বেলা পাঠ করে আর সকাল হওয়ার আগে মারা যায় তো সে শহীদ মরবে। আর তার মারা যাওয়ার পরে এই সূরা একটি সুন্দর যুবকের রূপ ধারণ করে আসবে। এমন যুবক যে মন কেড়ে নেবে, এমন বন্ধু যাকে পেয়ে মানুষ নিজের দুঃখ কষ্টকে ভুলে যাবে। যখন কোনো মমিন মারা যায় বা মমেনা মারা যায়, এই সূরা রহমান একটি সুন্দর রূপ ধারণ করে তার শরীরের কাছে আসে, আর সমস্ত বিষয়ে ওই নারী বা পুরুষের সহযোগিতা করার চেষ্টা করে। এমনকি শেষ সময় যখন ফেরেশতা রূহ কবজ করার আগে কলেমা পড়তে বলে, এটা কিন্তু মুমিন বা মুমিনাতদের জন্য শেষ সুযোগ। অনেকেই সারা জীবন ভালো কাজ করে, কিন্তু জীবনের শেষ সময়ে এমন কিছু ভুল কাজ করে যার কারণে সে কলেমা পড়ার ক্ষমতা হারিয়ে ফেলে। ফেরেশতা রূহ কবজ করার আগে তাকে কলেমা পড়তে বলে যাতে সে ঈমানের সঙ্গে এই দুনিয়া থেকে যেতে পারে। কিন্তু যদি ওই সমস্ত পাপ করে, যে পাপ করলে আল্লাহ জবান কেড়ে নেয়, কথা বলার শক্তি বা ক্ষমতা কেড়ে নেয়। সাধারণ উদাহরণস্বরূপ বলি, কেউ যদি বারবার নাজিস এবং হারাম খায় তো আল্লাহ এই জবানকে গুম করে দেয়, কথা বলার ক্ষমতা কেড়ে নেয়। ওইরূপ আজানের সময় আজানের উত্তর না দিয়ে, নামাজের প্রস্তুতি না করে কেউ যদি দুনিয়ার কাজে ব্যস্ত থাকে, গল্প করতে থাকে, মরার সময় তার জবান গুঙ্গ হয়ে যায়, বোবা হয়ে যায়, কথা শক্তি কেড়ে নেয়। কেউ যদি নিজের জবান দিয়ে নিজের মা বাপের মনকে আঘাত দেয়, মা বাপকে কষ্ট দেয়, কটু কথা বলে, খোদা না করুক
গালিগালাজ করে, তো আল্লাহ তার জবান থেকে শক্তি তুলে নেয়, সে মরার সময় কলেমা পড়তে পারে না। ওইরূপ যদি কেউ কোনো কথার মাধ্যমে আল্লাহর নেক বান্দাদেরকে, মমিন বান্দাদেরকে, একটা উদাহরণ বলি, আমি জানি এই লোকটা খুব মমিন, কিন্তু কোনো কারণে তার থেকে আমার একটা হিংসা আছে, আমি যদি তার বুরাই করি, গীবত করি, তার সম্মানকে আঘাত করি বা তার বিরুদ্ধে কথা বলি, তো আল্লাহ মরার সময় আমার জবান থেকে ওই শক্তি তুলে নেবে, আমি কলেমা পড়তে পারবো না। ভালো করে মন দিয়ে শুনবেন। তো রওয়ায়েতে উল্লেখ হয়েছে যে কিছু লোকেরা মরার সময় কষ্ট পায়, কথা বলতে পারে না তাদের ভুলের কারণে, পাপের কারণে। তো এই সূরা তাকে সহযোগিতা করে, সূরা রহমান তার মদত করে যে এইভাবে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ আলিয়ান ওলিউল্লাহ বলো, মানে তাকে কলমা পড়তে সহযোগিতা করে। একটা সুন্দর যুবকের রূপ ধারণ করে আসে আর তার সহযোগিতা করার চেষ্টা করে। এমনকি কবরে নামানোর পরে আত্মীয় স্বজনরা কবর বন্ধ করে চলে যায়। নাকিরাইন, কবরে যে ফেরেশতা প্রশ্ন উত্তর করতে আসে, এই যুবককে দেখে জিজ্ঞাসা করে, তুমি কে? যতটুকু আমরা জানি এর আপনরা, এর ছেলে বউ বাচ্চারা, আত্মীয় স্বজনরা, বন্ধু বান্ধবরা সব একে ছেড়ে চলে গেছে, তুমি এখনো এর সঙ্গে আছো, নিঃশ্বাস বন্ধ হবার পর থেকে তুমি এর সঙ্গে আছো, তুমি কে? তুমি কেন একে ছেড়ে যাচ্ছ না? তখন ওই সূরা রহমান যে যুবকের রূপ ধারণ করে আসে, সে বলে, এই ব্যক্তি জীবনে আমাকে ছাড়েনি, আমাকে সবসময় স্মরণ রেখেছিল, প্রতিদিন কমসে কম একবার হলো আমার তেলাওয়াত করতো, আমাকে স্মরণ করতো। সুতরাং আজ আল্লাহ আমাকে এর সহযোগিতা করার জন্য পাঠিয়েছে। যতক্ষণ হাসরের ময়দানে আল্লাহর দরবারে না পৌঁছে দিচ্ছি, হিসাব কিতাবের পরে হয় সে নরকে যাবে, নইলে সে স্বর্গে যাবে, তার আমাল তাকে তার গন্তব্যে পৌঁছে দেবে। তবে তার আগ পর্যন্ত সে যখন আমার তেলাওয়াত করত, তো আমাকে হুকুম হয়েছে, আদেশ করা হয়েছে, আমি তার পায়ে পায়ে মদত করব, তার সঙ্গে থাকব। মনে রাখবেন। তো এইভাবে সূরা রহমান কবরে থাকবে, যেখানে ভিড়কুট অন্ধকার হবে, মানুষ নিজের হাতের আঙুল দেখতে পাবে না, এত অন্ধকার হবে। নামাজে সব ওই অন্ধকারের আলো হবে। আর সূরা রহমান ওই যুবক হবে ওই কবরের সাথী, যেটা হয়তো আমি অনেকবার বলেছি যে কবর আমাদেরকে 5টি আওয়াজ দেয়। তার মধ্যে একটি আওয়াজ হচ্ছে, আমি একা ঘর, এখানকার জন্য সাথী নিয়ে আসো। তো যদি কেউ সূরা রহমান, সূরা ইয়াসিন বা কোরআন তেলাওয়াত করে তার উপরে আমাল করে থাকে, তো কবরে সে সুন্দর সাথী পাবে, সে একা অন্ধকারে পড়ে থাকবে না, ওই কষ্ট তাকে হয়তো সহন করতে হবে না, ভোগ করতে হবে না। তো রওয়ায়াতের মধ্যে উল্লেখ হয়েছে যে সূরা রহমান তার শেফাত করবে, এবং আল্লাহ রাব্বুল আলামিন এই সূরার বরকতে বা এই সূরা তিলাওয়াত করে যদি কেউ এর উপরে আমাল করে থাকে, আল্লাহর নেয়ামতকে যদি অস্বীকার না করে, কেননা এই সূরার মধ্যে বারবার আল্লাহ তার বান্দাদেরকে স্মরণ করিয়েছে, আমি তোমাদেরকে এই নেয়ামত দিয়েছি, এই নেয়ামত দিয়েছি, এই নেয়ামত দিয়েছি, এটা দিয়েছি, এটা দিয়েছি, এটা দিয়েছি, ফাবি আইয়ি আলাই রাব্বিকুমা তুকাজ্জিবান, তোমরা কি করে নিজের প্রতিপালকের নেয়ামতকে অস্বীকার করবে? জিন্ন ইনস উভয়কে বলা হয়েছে। তো মনে রাখবেন, এই সূরার আরও অনেক ফজিলত উল্লেখ হয়েছে। এই সূরাটি বর্তমান কোরআনে তালিকা বা সূচিপত্র হিসাবে 55 নম্বর সূরা, আর 27 পারায় অবতীর্ণ হিসাবে 97 নম্বর সূরা, সূরা নম্বর 97। এই সূরাটি মক্কায় নাজিল হয়েছিল, তবে অধিকাংশ রায়াতের মধ্যে এটা উল্লেখ হচ্ছে না, এটা মাদানী সূরা। সুতরাং এই সূরার মধ্যে 78টি আয়াত, 78, টোটাল শব্দ ব্যবহার হয়েছে 352টি, আর 1648টি অক্ষর ব্যবহার হয়েছে। এই সূরার সম্পর্কে সংক্ষিপ্ত বললাম। এবারে এই সূরার কি ফজিলাত বা এই সূরার কি গুণ, এ বিষয়ে 3টি
জিনিস উল্লেখ করা হয়েছে। এক, দুনিয়ার নেয়ামত, আল্লাহ তার বান্দাদেরকে এই দুনিয়া কী কী নেয়ামত দিয়েছে এই সূরার মধ্যে তার উল্লেখ হয়েছে। আল্লাহ মেহেরবান যে নিজের বান্দাদেরকে শিক্ষা দিয়েছেন এই কোরআনের মাধ্যমে, ওই সমস্ত জিনিসের শিক্ষা দিয়েছেন যা তারা জানতো না। মানুষের সৃষ্টি কিভাবে হয়েছে, জিন্ন ইনসের সৃষ্টি কিভাবে হয়েছে, এই দুনিয়ায় হরিত ফসল শাক সবজি কীভাবে উৎপাদন হয়েছে, ফল ফুলের উৎপাদন কিভাবে হয় বা কিভাবে সৃষ্টি হয়েছে, জমিন ও আসমানের সৃষ্টি, তারপরে আল্লাহ রব্বুল আলমিনের হাকিমিয়াত, তার অধীনে এই পৃথিবীর সমস্ত সৃষ্টি বা জিনিস চলছে। তাছাড়া ফুল ফল, ফুলের সুগন্ধ, সমুদ্রের পানি, এই পানির ওপরে যে কাশতি বা জাহাজ চলছে তার কৃপার বা তার কারিশমার নিশানি, এগুলো উল্লেখ হয়েছে। তারপরে কিয়ামত কিভাবে বর্পা হবে, কিয়ামত ঘটনা কিভাবে ঘটবে এগুলো উল্লেখ হয়েছে। কিয়ামতের দিনে কি হবে সেগুলো উল্লেখ হয়েছে। হিসেব কিতাব, সাজা জাজা সব উল্লেখ হয়েছে। তারপরে পরকালে নেকির কি জাজা হবে, কোন নেকির কি জাজা পাবে আর কোন পাপের কি সাজা হবে, বেহেশতের সুন্দর ফুল বাগান, তার নেয়ামতের জিকির হয়েছে। আর মানুষ যদি নেকুকর হয়, জান্নাতবাসী হয়, তো হুর গিলমান যে তাদের সাথী হবে, এই সমস্তর জিকির হয়েছে, মনে রাখবেন। আর এছাড়া এই সূরার মধ্যে যে বিশেষ ভাবে উল্লেখ হয়েছে সেটা হচ্ছে মারাজাল বাহরাইন ইয়ালতাকিয়ান বাইনাহুমা বারযাখুন লা ইয়াবগিয়ান, দুটি নদীর জিকির হয়েছে। এই দুনিয়ায়ও সেই সমুদ্র আছে, আপনারা দেখেছেন ইউটিউবের মাধ্যমে বা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে। একই সমুদ্রে পাশাপাশি দুটো পানি, একটি পানি নীল বা আকাশি রং, যেটা সাধারণ পানির রং, আর অন্য আরেকটা পানি মনে করুন সবুজ মতো, বা আবার অনেক জায়গায় অন্য আরেকটা পানি ঘোলা মাটি মিক্স। দুই পানি একই জায়গায় প্রবাহিত কিন্তু মিক্স হচ্ছে না, না পরিষ্কার পানি নোংরা পানির সঙ্গে, না ব্লু ওয়াটার গ্রিন ওয়াটারের সঙ্গে মিক্স হচ্ছে না। এটা কত বড় কুদরতের নিশানি, একবার ভেবে দেখুন। মারাজাল বাহরাইন, দুই প্রকারের সমুদ্র এক জায়গায় হচ্ছে, মোলাকাত করছে, মিলছে। বাইনাহুমা বারযাখুন লা ইয়াবগিয়ান, এদের মাঝখানে এমন একটা তফাত বা ডিভিশন আল্লাহ রব্বুল আলমিন রেখেছেন যেটা এক হচ্ছে না। এর তাফসিরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছিলেন যে এই বাহরাইন যার সাক্ষাতের পরে ইয়াখরুজু মিনহুমা লুলু ওয়াল মারজান, ওই সমুদ্র থেকে লুলু এবং মারজান বাহির হয়, দুটি অতি মূল্যবান পাথর, আপনারা জানেন, মতি বা প্রবাল যাকে বলা হয়। মারাজাল বাহরাইন ইয়ালতাকিয়ান, এই যে দুই সমুদ্রের পানি সাক্ষাৎ করছে আর তার থেকে লুলু এবং মারজান সৃষ্টি হচ্ছে। ওই দুই সমুদ্র বা দুই পানিকে মাওলা আলী আলাইহিস সালাম এবং জনাবে জাহরা সালামুল্লাহ আলাইহার থেকে সম্পর্কিত করা হয়েছে। আর লুলু ও মারজান ইমামে হাসান ও হুসাইন আলাইহিস সালামকে বলা হয়েছে। আর সমুদ্র থেকে আরও যে অনেক নেয়ামত যার জিকির এই সূরার মধ্যে হয়েছে, এগুলোকে নবীর আহলে বাইত বাকি ইমামদের সঙ্গে, মাসুমিনদের সঙ্গে তুলনা করা হয়েছে। তাই আমাদেরকে বলা হয়েছে তোমরা এই সূরাটাকে পড়ো, আপন করে রাখো, কেননা এই সূরা মুনাফিকের অন্তরে স্থান পায় না। এগুলো কিন্তু রওয়ায়াতের মধ্যে পরিষ্কার উল্লেখ হয়েছে। এই সূরা শুধু মুমিনরা তেলাওয়াত করে। আসুন এবারে আমি এই সূরার কিছু আয়াত পড়ে আপনাদেরকে শোনাতে চাই, তার তরজমা, তারপর ইনশাআল্লাহ আপনাদের পাঠানো প্রশ্নের
উত্তর দেওয়ার চেষ্টা করব। বিসমিল্লাহির রহমানির রহিম। আমি আরম্ভ করছি বা শুরু করিতেছি আল্লাহর নাম নিয়ে। আর রহমানির রহিম, যিনি মেহেরবান ও দয়াময়। আর রহমান, সেই খোদা বড় মেহেরবান। আল্লামাল কোরআন, যিনি কোরআনের তালিম দিয়েছেন বা কোরআনের মাধ্যমে আমাদেরকে হেদায়েত দান করেছেন। খালাকাল ইনসান, যিনি মানবজাতকে সৃষ্টি করেছেন। হাদিসে কুদসিতে আল্লাহ রাব্বুল আলামিনের ইরশাদ হচ্ছে, কুনতু কানজাম মাখফিয়া ফাইদা আহবাবতু আন উরাফ ফাখালাকতুল খালকা। আমি একটি গোপন ধন ছিলাম, গোপন খনি, খাজানা। আমাকে কেউ জানতো না, চিনতো না। ওয়াইদা আহবাবতু আন উরাফ, আমি যখন চাইলাম যে আমাকে সবাই জানুক, মানুক, ফাখালাকতুল খালকা, আমি তখন আমার বান্দাদেরকে সৃষ্টি করলাম। মনে রাখবেন, আমাদের আগে, মানব জাতির আগে আল্লাহর অনেক সৃষ্টিরা ছিল, কিন্তু তাদের মাধ্যমে ওইভাবে আল্লাহর পরিচয় বা আল্লাহর যে মারেফাত হওয়ার দরকার, প্রকাশ হওয়ার দরকার, সেটা প্রকাশ হয়নি বা ওইভাবে আল্লাহর পরিচয় করানো হয়নি। তাই আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে সৃষ্টি করেছেন। তাবারাকাল্লাহু আহসানুল খালিকিন। আর এই মানুষকে সৃষ্টি করার পরে আল্লাহ বলেছিলেন, মুতাবাররিক, মোবারক সেই জাত, সেই আল্লাহ রাব্বুল আলামিন, যিনি এত সুন্দর সৃষ্টি করেছেন। মানে মানুষকে উনি সর্ব উত্তম এবং শ্রেষ্ঠ। তাই মানুষকে আশরাফুল মখলুকাত বলা হয়, সমস্ত সৃষ্টির মধ্যে সর্বোত্তম, সর্বসম্মানিত, সর্বশ্রেষ্ঠ। খালাকাল ইনসানা, যিনি মানুষকে সৃষ্টি করেছেন। আল্লামাহুল বায়ান, কথা বলার ক্ষমতা দিয়েছেন, কিভাবে কথা বলতে হবে আল্লাহ এটা আমাদেরকে শিখিয়েছেন। আমরা যখন মায়ের গর্ভ থেকে এই দুনিয়ায় জন্ম নিই, আমরা কিছু বলতে পারি না। বাচ্চা ক্ষুধা পেলে, কষ্ট পেলে, পানাহারের প্রয়োজন হলে কাঁদে। কান্নার মাধ্যমে নিজের মনের ব্যাখ্যা করে। মাতা পিতা, আত্মীয় স্বজনরা বা যারা বাচ্চাকে লালন পালন করে তারা বুঝতে পারে বাচ্চার প্রয়োজন। কিন্তু আমরা কান্নার মাধ্যমে আমাদের সমস্ত কথা হয়তো বোঝাতে পারি না। সব সময় ক্ষুধায় বাচ্চা কাঁদে না। অনেক সময় পেটে ব্যথা হচ্ছে, যন্ত্রণা হচ্ছে, কোনো অন্য কষ্ট হচ্ছে, বাচ্চা কাঁদছে। মা বাপ মনে করছে হয়তো বাচ্চা ক্ষুধা পেয়েছে তাই কাঁদছে। তাই যাতে আমরা নিজের মনের কথা প্রকাশ করতে পারি, নিজের বেদনা বা সুখ দুঃখ অন্যের সঙ্গে শেয়ার করতে পারি, তাই আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বলার ক্ষমতা দিয়েছেন। কিছু জিনিস আছে যেটাকে ইলমে লাদুন্নি বলা হয়েছে। ইলমে লাদুন্নি মানে অটোমেটিক আল্লাহর তরফ থেকে এটা আমরা পেয়েছি, এটা কারোর কাছে শিখতে হয় না। যেমন দুঃখ বা কষ্টের সময় চেহারার উপরে একটি দুঃখের, কষ্টের প্রভাব জেগে ওঠে। ওইরূপ আনন্দের সময় যখন আমরা খুশি হই, শান্তি পাই, তো তারও একটা প্রভাব আমাদের চেহারার উপরে দেখা যায়। ভালো খবর শুনে মিসকে হাসি বা হাসির কথা হলে আমরা হাসি, আবার দুঃখের কথা হলে, বেদনা বা কষ্টের কিছু হলে শুনে আমরা কাঁদি। এগুলো আমাদেরকে কেউ শিখায়নি যে কষ্টের সময় তোমাকে রোদন করতে হবে, কাঁদতে হবে, বা আনন্দের সময় তোমাদেরকে হাসতে হবে না। অটোমেটিক এটা আল্লাহর তরফ থেকে আমাদেরকে ওয়াদিয়াত করা হয়েছে, আমাদের সিস্টেমের মধ্যে রাখা হয়েছে। আল্লামাহুল বায়ান, এই আল্লাহ আমাদেরকে যে বলার শক্তি দিয়েছে, এটা কিন্তু আমাদের জন্য একটা বড় নেয়ামত।
আল্লাহ যখন আমাদেরকে বয়ান শিখিয়েছিলেন, তো আল্লাহ আমাদের রূহকে বলেছিলেন, তোমরা সব সময় সত্য কথা বলবে, হক কথা বলবে, ন্যায় কথা বলবে, যে কথা বললে ভালো হবে, মঙ্গল হবে, অন্যর উপকার হবে, তেমন কথা বলবে। এমন কথা বলবে না যার মাধ্যমে কেউ আঘাত পাবে, কষ্ট পাবে, তোমার ক্ষতি হবে। আশ-শামস ওয়াল কামার বিহুসবান, এই সূর্য এবং চন্দ্র যা নির্ধারিত সময় উদয় হয় আবার অস্তে যায় আর নিজের ডাইরেকশানে ইনঅরবিটে চলতে থাকে, এই যে নক্ষত্ররা, প্ল্যানেটস, গ্রহ সব কিন্তু নিজের নিজের দায়রায় ডাইরেকশন এবং ডিউরেশন বা ইনঅরবিটে চলছে। কেউ কারোর সঙ্গে টকরাচ্ছে না, কেউ কারোর রাস্তায় বাধা সৃষ্টি করছে না। এই সমস্ত সিস্টেম যদি মানুষ একবার জানে, বোঝে, আল্লাহর শুকর করতে সে বাধ্য হবে, আল্লাহর গুণ গাইতে সে বাধ্য হবে, আল্লাহর প্রশংসা করতে সে বাধ্য হবে। আল্লাহ আপনার কুদরত বোঝার এবং আপনার নেয়ামতকে দেখে শুনে জেনে মেনে তার শুকর আদায় করার তৌফিক দান করুন। আশ-শামসু ওয়াল কামারু বিহুসবান ওয়ান নাজমু ওয়াশ-শাজারু ইয়াসজুদান, আর এই নজম মানে তারা, বা আবার বলা হয়েছে এই যে শাক সবজি ফসল পাতি ইত্যাদি সব কিছু আল্লাহর সামনে নতশির হয়ে আছে। তো সমস্ত জিনিস যদি আল্লাহর সামনে নতশির হয়, তো আমরা এই সমস্ত নেয়ামত থেকে লাভবান হওয়ার পরে বা এইগুলো উপভোগ করার পরে আমরা কেন তার সামনে নতশির হচ্ছে না? আমরা কেন তার শুকর আদায় করছি না? আমরা কেন আল্লাহ রাব্বুল আলামিনের নেয়ামতকে অস্বীকার করছি? যারা আল্লাহর নেয়ামতের শুকর আদায় করে তারাই আল্লাহর উপাসনা করে, নামাজ পড়ে বা অন্য ইবাদত করে যার মাধ্যমে আল্লাহর শুকর আদায় হয়। ওয়ান নাজমু ওয়াশ-শাজারু ইয়াসজুদান ওয়াস-সামা'a রাফা'আহা ওয়া ওয়াদা'আল মি'দান, আর এই যে আসমানের শামিয়ানা লাগিয়েছেন আমাদের মাথার উপরে, যার কোনো ধরাট নেই বা তার কোনো স্তম্ভ নেই, কোনো পিলিয়ার নেই, কোনো খাম্বা নেই যার উপরে এই আসমানকে টিকিয়ে রাখা হয়েছে। এই কুদরত, এই কামাল মানুষ যদি একবার ভাবে যথেষ্ট। ওয়াস-সামা'a রাফা'আহা ওয়া ওয়াদা'ল মি'দান, আল্লাহ রাব্বুল আলামিন ইনসাফের তারাজু লাগিয়েছেন, বিচার সবার হবে, হিসেব আমাদের সকলকে দিতে হবে। আমরা যখন এই দুনিয়ায় এসেছি বা আমাদেরকে যখন পাঠানো হয়েছে, তো যে উদ্দেশ্যে আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন পাঠিয়েছেন, যদি আমরা সেই উদ্দেশ্যকে পূরণ না করি, যেমন আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে পাঠিয়েছেন পাক পবিত্র রূহ দিয়ে, যদি আমরা সেটাকে পবিত্র অবস্থায় আল্লাহ দরবারে ফিরিয়ে না নিয়ে যেতে পারি, যেটা আমরা অনেক সময় মুসিবতের সময় পড়ি, ইন্না লিল্লাহ ওয়া ইন্না ইলাইহি রাজিউন, আমরা আল্লাহর জন্য আর তার কাছে আমাদেরকে ফিরে যেতে হবে। তো আমাদেরকে যখন যেমন পাঠিয়েছিল, আল্লাহ বলবেন আমার রূহকে আমাকে সেইভাবে ফিরিয়ে দাও যেমন নিয়ে গিয়েছিলে বা যেমন দেওয়া হয়েছিল। আমরা যদি নিজের অন্তরাত্মাকে পবিত্র বা পাক না রাখি, সেটাকে যদি গুনাহ পাপ আল্লাহর হুকুমের বিরোধিতা বা অমান্য করে যদি জঘন্য করে নিয়ে যাই, আল্লাহ কিন্তু এটাকে অ্যাকসেপ্ট করবেন না। আল্লাহ কিন্তু নোংরা জঘন্যতাকে, নেজাসাতকে পছন্দ করেন না। রুহকে পাক করা হবে, আর আল্লাহর রুহের পাক কি করে হবে? যদি বলি তো আপনি ঘুমাতে পারবেন না, ঘুম উড়ে যাবে। আল্লাহ যখন এই রুহকে পুনরায় পাক করবেন। ওয়াস-সামা'a রাফা'আহা ওয়া ওয়াদা'আল মি'দান আল্লা তাদগাউ ফিল মিদান, ওজন করার সময় তাজাউজ করো না, নোয়ার সময় বেশি করে নিচ্ছ,
ওজন করে দেওয়ার সময় কম করে দিচ্ছ, এগুলো করো না। চুল পরিমাণে ফাঁকি দিলে তার হিসাব হবে, বেশি কম করলে কিন্তু তার জাযা বা সাজা অবশ্যই পেতে হবে। আল্লাহ আমাদের হেদায়েত করুন। এই পবিত্র সূরা পড়ে বুঝে যেন আমরা এর উপরে আমাল করতে পারি। হয়তো পরিপূর্ণরূপে ব্যাখ্যা করা সম্ভব হলো না, এর ব্যাকগ্রাউন্ডগুলো হয়তো ওইভাবে বলার সময় নেই যেভাবে আমাদেরকে জানার বা শোনার প্রয়োজন আছে। যাক, এবারে আমি আপনাদের কিছু প্রশ্নের উত্তর দিতে চাই। অনেক দিন ধরে বহু প্রশ্ন পেন্ডিং হয়ে আছে, আশা করি আপনারা নিজের প্রশ্নের উত্তর শোনার অপেক্ষায় আছেন। তাই আসুন এবারে দেখি কোথা থেকে কে কি প্রশ্ন করছেন, কে কি বলতে চাচ্ছেন। আসসালামু আলাইকুম ভাইজান, খায়রুন্নেসা বলছি। ভাইজান, নামাজের সূরার বিষয়ে একটু জানতে চাইছি। ভাইজান, আপনি ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে ভালো রাখুক। ভাইজান, আমি প্রশ্নতে বলেছিলাম যে আলাম নাস সূরাটা আর ওয়াতিনে দিয়ে আমি নামাজ পড়ি 2 রাকাত। আপনি বলেছিলেন যে আলাম নাস ওর সাথে যাবে না, তাহলে ওয়াতিন এটা কার সঙ্গে যাবে, কোন সূরার সঙ্গে? বা আপনি বলেছিলেন ওয়া দুহা ওয়ার সাথে আলাম নাস যাবে। তা আমার ওইটা এখন মুখস্থ নেই, বা আমি মোবাইলে দেখে পড়ে বলতে পারবো? আমার মোবাইলে কোরআন শরীফ ডাউনলোড আছে, বা কোন সূরার সাথে কোন সূরা যাবে, কিভাবে নামাজটা সূরা মিলিয়ে পড়বো, আপনি যদি একটু বলতেন ভাইজান তাহলে উপকৃত হতাম। আমরা তো মূর্খের মধ্যে পড়েছিলাম, আপনার কাছেই শিখছি, আপনার কাছেই শিখে শিখে আমরা আগে তো ভুলভাল নামাজ পড়েছি। এখন আহলিবাদ কি বলছেন, আমার নবীজি কিভাবে নামাজ পড়তেন সেভাবে আপনার কাছ থেকে শিখতে পারছি। আল্লাহর রহমত, আপনার কাছ থেকে তাহাজ্জুদ পড়া শিখলাম, সালাতুত তাসবিহ শিখলাম, সালাতুত তওবা শিখলাম। তাই এই রমজান মাসে 30 দিনে 30 রকম নামাজ শিখলাম। আল্লাহর রহমত, এগুলো আমল করতে পারছি একটু একটু করে। তা আপনি ভালো থাকবেন, সুস্থ থাকবেন ভাইজান। এই সূরাগুলো একটু মিলিয়ে বলে দিন ভাইজান, খুব উপকৃত হতাম। আমার সেদিন থেকে খুব চিন্তা হচ্ছে, আমার প্রচন্ড ভয় লাগে নামাজ পড়তে, যে কি বলবো ভাইজান, যে আমি ঠিকঠাক নামাজ আল্লাহ আমাকে পড়িও, আমাকে ঠিকঠাক আমার নামাজ আমি যেন সালাত কেরাত করতে পারি। আল্লাহ আল্লাহ আমার নামাজে পড়ালি, আমার এত ভয় লাগে ভাইজান, কি বলবো। একটু যদি সূরাগুলো ঠিকঠাক কার সাথে কে যাবে, কোন সূরা কার সাথে মিলবে, একটু বলবেন। আমার প্রশ্ন হয়তো লম্বা হয়ে গেল ভাইজান, আমায় মাফ করবেন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়াবারাকাতুহ। আমার প্রিয় বোন, আপনার ভয়েসমেলের জন্যে আপনাকে ধন্যবাদ জানাই। আল্লাহ রাব্বুল আলামিন আপনার উপাসনা ও ইবাদতকে কবুল করুন। আপনি আপ্রান্ত চেষ্টা করছেন বা পরিপূর্ণ চেষ্টা করছেন সঠিক নামাজ পড়ার, ওইভাবে আল্লাহর উপাসনা বা ইবাদত করার, যেটা আল্লাহ গ্রহণ করবেন বা গ্রহণযোগ্য হবে। নিঃসন্দেহে আমরা যদি আল্লাহর ইবাদত ওইভাবে করি যেমন তিনি চেয়েছেন, তো আমাদের ইবাদত কবুল হবে। আর যদি ওইভাবে ইবাদত বা উপাসনা না করি যেভাবে তিনি চেয়েছেন, আমরা যদি নিজেদের তৈরি করা শরীয়ত, নিজেদের তৈরি করা রুল অ্যান্ড সিস্টেমের মাধ্যমে যদি আমরা উপাসনা করি, আল্লাহ কিন্তু সেটা মেনে নেবেন না। হাদিসে কুদসিতে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ইয়া আবদি ও এবাদি উবুদনি কামা উরিদ ওয়ালা তা'বুদনি কামা তুরিদ। আমার বান্দা, আমার উপাসনা ওইভাবে করো যেভাবে আমি চেয়েছি বা আমি চাই, ওইভাবে না যেভাবে তুমি চেয়েছো বা তুমি চাও। আমি তোমার ইচ্ছা মতো চলবো না, তোমাকে আমার ইচ্ছা মতো চলতে হবে। এটাই কিন্তু আল্লাহর কথা। আর আমরা যদি আল্লাহর বান্দা হয়ে থাকি, তো আমাদেরকে আল্লাহর কথা মতো চলতে হবে, আল্লাহর কথা মতো ইবাদত বা উপাসনা করতে হবে। এবার আপনার প্রশ্ন ছিল যে নামাজে কোন সূরার সঙ্গে কোন সূরা যাবে। আমার প্রিয় বোন, নামাজ আসসালাত ও কুরবান ও কুল্লু তাকিন, যারা আল্লাহর ভয় করে চলে, আল্লাহর নিকটতম হওয়ার জন্য একটি সুন্দর উপায় হচ্ছে নামাজ। আসসালাতু আমুদুদ্দিন, ইন কবেলাত মা সওয়াহা ওয়া ইন রুদ্দাত মা সওয়াহা। নামাজ হচ্ছে দিনের ভিত। যদি নামাজ কবুল হয় অন্য আমাল কবুল হবে, নামাজ যদি কবুল না হয় অন্য কোনো আমাল কবুল হবে না। তবে এই নামাজও কিন্তু কবুল হবে না আহলে বায়তের ওয়েলায়েত ছাড়া। লা তুকবাল আমালুল উম্মাহ ইল্লা বিওয়ালায়াতিন আহলিল বাইত। আমার উম্মতের কোনো আমাল কবুল হবে না আহলে বায়তের ওয়েলায়েত ছাড়া। তো আমাদেরকে
আহলে বাইতের ওয়েলায়েতের সঙ্গে, আহলে বাইতের মহব্বত ও ভালোবাসার সঙ্গে ওইভাবে আল্লাহর উপাসনা বা ইবাদত করতে হবে যেভাবে আল্লাহ রসুল বা রসুলের পরে নবীর আহলে বাইত যাদেরকে নবী কোরআনের সাথী করে গেছেন আর আমাদের জন্য আইডিয়াল করে গেছেন, আমাদেরকে তাদেরকে ফলো করতে হবে, তাদেরকে মেনে চলতে হবে। তো আমার প্রিয় বোন, নামাজে প্রথম 2 রাকাতে সূরা আলহাম আর তার সঙ্গে অন্য আরেকটা সূরা পড়তে হবে। মনে রাখবেন, প্রথম 2 রাকাতে আগে সূরা আলহাম পড়তে হবে, তারপর কোনো একটা সূরা পড়তে হবে। মনে করুন আলহামদ সূরা পড়লেন, তারপরে সূরা কদর পড়লেন, আলহামদ সূরা পড়লেন, তারপরে সূরা ইখলাস পড়লেন। মনে রাখবেন প্রথম 2 রাকাতে। আর তৃতীয় রাকাতে বা তৃতীয় এবং চতুর্থ রাকাতে মানে 4 রাকাতে নামাজ, যেমন জোহর আসর বা এশা নামাজ, তৃতীয় এবং চতুর্থ রাকাতে আমাদেরকে তাসবিহাতে আরবা পড়তে বলা হয়েছে 3 বার, সুবহানাল্লাহি ওয়ালহামদুলিল্লাহি ওয়ালা ইলাহা ইল্লাল্লাহ ওয়াল্লাহু আকবার। বা মাগরিবের নামাজের তৃতীয় রাকাতে সুবহানাল্লাহি ওয়ালহামদুলিল্লাহি ওয়ালা ইলাহা ইল্লাল্লাহ ওয়াল্লাহু আকবার 3 বার বলতে বলা হয়েছে। সময়ের অভাবে যদি কেউ একবারও বলে কোনো অসুবিধা নেই, তবে সময় থাকলে 3 বার বলতে হবে কমস কম। আর যদি তাসবিহাতে আরবা কেউ না পড়তে পারে তো তাকে সূরা ফাতিহা একবার পড়তে হবে, মানে একবার সূরা আলহাম পড়তে হবে। আর বিনা আলহামদে কোনো নামাজ নেই। লা সালাত ইল্লা বিফাতিহাতিল কিতাব, নামাজ নেই ফাতিহাতুল কিতাব ছাড়া। মানে প্রথম রাকাতে, দ্বিতীয় রাকাতে প্রথম সূরা ফাতিহা অবশ্যই পড়তে হবে, তারপরে যে কোনো একটা সূরা পড়া যাবে। এবারে নামাজের সময়ের জন্য বলা হয়েছে, যদি কেউ সূরা ফাতিহা পড়ার পরে সূরা যোহা শুরু করে তো সূরা যোহার সঙ্গে তাকে সূরা আলাম নাশরা পড়তে হবে। ওয়া যোহার সঙ্গে আলাম নাশরাহ লাকা সাদরাক, সূরা নাশরা, এই দুটো সূরা মিলে নামাজে একটি সূরা গণ্য হয়েছে। ওইরূপ সূরা ফিল যদি কেউ শুরু করে তো তার সঙ্গে তাকে সূরা কোরাইশ পড়তে হবে। সূরা ফিল আর সূরা কোরাইশ দুটো মিলে নামাজে একটি সূরা গণ্য করা হয়েছে, মনে রাখবেন। আবার অনেক মুফতিগণ বলেছেন ওইরূপ সূরা ফালাক এবং সূরা নাস, কুল আউযু বিরাব্বিল ফালাক এবং কুল আউযু বিরাব্বিন নাস, যে দুটো সূরাকে মাউজাতাইন বলা হয়, একটা পড়লে তার সঙ্গে দ্বিতীয়টা পড়তে হবে। তবে এটার সময় বা এটার বিষয়ে কিছু মতভেদ আছে। কিছুরা বলেছেন শুধু ফালাক পড়া যাবে, যেমন আমরা সালাতুল শেফায় প্রথম রাকাতে সূরা আলহামদের পরে সূরা ফালাক আর দ্বিতীয় রাকাতে সূরা আলহামদের পরে সূরা নাস পড়ি, তো শুধু একটা সূরা পড়লেও যথেষ্ট নামাজ হবে। এটা কিন্তু নফল নামাজ। ফরজ নামাজের জন্য বলা হয়েছে আলহামদের পরে যদি কেউ কুল আউযু বিরাব্বিল ফালাক পড়ে তো তার সঙ্গে কুল আউযু বিরাব্বিন নাস পড়া উত্তম, তবে অনিবার্য না। যদি কেউ একটি সূরা পড়ে তার নামাজ হবে, কিন্তু সূরা যোহার সঙ্গে সূরা আলাম নাশরা পড়তে হবে আর সূরা ফিলের সঙ্গে সূরা কোরাইশ পড়তে হবে। তো আপনি এগুলোকে অ্যাভয়েড করুন, যেটা আমরা সবসময় পরামর্শ দিই। সূরা আলহামদের পরে শুধু সূরা 3 পড়ুন, ওর সঙ্গে অন্য কোনো সূরা পড়ার দরকার নেই। সূরা আলহাম পড়েছেন ওয়াত্তিন ওয়া জাইতুন পড়ুন, বা সূরা আলহাম পড়েছেন তারপরে সূরা মাউন পড়ুন, বা সূরা আলহাম পড়েছেন সহজ হচ্ছে সূরা কদর পড়ুন, যার ফজিলত সবচেয়ে বেশি। সারাদিনে নামাজে সূরা কদর অবশ্যই পড়তে বলা হয়েছে, আর তার যেহেতু অনিবার্য রূপে বলা হয়েছে সূরা ইখলাস, সূরা তাওহীদ, কুল হুয়াল্লাহু আহাদ অবশ্যই প্রতি নামাজে পড়তে বলা হয়েছে। তো একবার সূরা আলহাম, একবার সূরা কদর, দ্বিতীয় রাকাতে একবার সূরা আলহাম, একবার সূরা ইখলাস, কুল হুয়াল্লাহু আহাদ পড়লেন, এভাবে নামাজ হবে। যে সমস্ত নামাজে বিশেষ সূরা পড়তে বলা হয়েছে যদি সেগুলো পড়তে পারেন অতি উত্তম। যদি সমস্যা থাকে না পড়তে পারেন তার জায়গায় অন্য কোনো সূরা পড়তে পারবেন। তো আমার প্রিয় বোন, আমি অনেকবার ফরজ নামাজ, নফল নামাজ কিভাবে পড়তে হবে ডিটেলস বলেছি, বারবার বলেছি। আপনাদের কাছে অনুরোধ, আপনারা এই সমস্ত এপিসোডগুলো মন দিয়ে শুনুন, নোট করুন, লিখে রাখুন, তাহলে বারবার প্রশ্ন করার প্রয়োজন হবে না। আমার প্রিয় বোন, আশা করি আপনার প্রশ্নের আপনি উত্তর পেয়েছেন। আমার এপিসোডের সময় আজ শেষ হয়ে গিয়েছে, এই বলে আমার আজকের বক্তব্য এখানে শেষ করলাম। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।